গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রচুর গরম হচ্ছে, গায়ে দেখো নরম ফিনিশ হয়ে গেছে। নিয়ে ধুয়ে তারপরে ভাত ডাল চাপিয়েছি আর চিকেন এনেছে, তো চিকেন কষা হবে। তো চলো পেঁয়াজ কেটে নিই আর চিকেনটাকে ধুতে হবে। চিকেনটাকে ধুয়ে ধায় তারপরে যতক্ষণ ডাল হয়ে যাবে আর এদিকে ভাত তো চাপানোই আছে, তো হয়ে যাবে। মায়েরা তো নামানো হয়ে গেছে, মায়েরা এখন দুধ খাচ্ছে হচ্ছে। আর না মায়েরা হচ্ছে দুধ খাচ্ছে, মারিম হচ্ছে মায়েরার পাশে শুয়ে আছে। আর ঘরে কুটুম আসার কথা রয়েছে। কুটুম বলতে ভাগনাকে দেখেছিল, পছন্দ হয়ে গেছে, বিয়ে হবার কথা রয়েছে। তো দেশেই বিহারে, কিন্তু কলকাতায় ঘর দেখতে আসবে। কি হলো? পাখা চালাতে বলছে, তো কলকাতায় বাড়ি দেখবে বলছে, তাই জন্য কলকাতাতে আসছে। এখানে ননদের ঘর আছে, সেই জন্য মারিয়া এই নিয়ে দেখতে এসছে। তো ঘরগুলো ঘুরে মোছামুছি সব হয়ে গেছে। তো চলো আবার দেখতে থাকো। সব দেখিয়ে দিলাম গাইস, ভাত ডাল আর চিকেন কষা। ওটা ফোন না মা, ওইটা যে পাপারা আছে, সে যে পাপা, ওই পাপার আছে, নিবে না, মারবে ওরা। দেখো মাহিরাকে, হ্যাঁ সর্দি হয়ে গেছে। ফোনে চার্জ নেই, ফোনে চার্জ বসাতে হবে। চলো পরে আসছি। দেখো তোমাদের সামনে আমি বিকেল 5টার সময় আসছি। ভালো লাগে না আর আমাকে এখানে থাকতে, যেন মনে হচ্ছে কতক্ষণে আমি আমার ঘরেতে যাই। এমনি ভালো লাগছিল না বলে না, এমনি শুয়েছিলাম বলতে আমি ভিডিও দেখছিলাম, ঠিক আছে। দেখো এই জামাটা পরে নিয়েছি, ঠিক আছে। তো এখন পরিনি, সে দুপুরবেলায় আমি পরেছি। তোমাদেরকে তবে এটা ফাইনাল লুকটা দেখিয়ে তারপরেই পরেছিলাম। চোখটা না যায়, তাই জ্বালা করছে। কালকে অত রাত করে শুলাম, তারপরে সকালে উঠে পড়লাম। আবার কালকেও সকাল উঠে পড়তে হবে, কেন কালকে আছে ভোট দিতে যাবো। রান্না বান্না করে যাবো, নাহলে রান্নার আগে যাবো না। রান্না বান্না সকাল করে দেবো, যা করার থাকে ডাল ভাতটা করে দিয়ে চলো। কালকে তোমরা দেখতেই পাবে কি করছি না করছি। পাচ্ছে গাইস, ঘুমোতেও পাচ্ছি না। তোমাদেরকে যে বলেছিলাম ঘরে মানুষ আসবে, মেন মানুষটা আমাদের ঘরে না, ঠিক আছে। আমি তোমাদেরকে বাপরে গেলাম। তো মেন মানুষটা আমার ঘরে। মারিয়ে মোটটা লেগে দে, মাম্মি ভিডিও করছে। মারিয়া কত জেদি আছে দেখছো গাইস। কি খাবি? কি চিপস?
কত বড় মুখ ফাটছি দেখতে পাচ্ছ। তো আমাদের ঘরে মেন না, মেন তোমাদেরকে বললাম যে আমার ননদদের ঘরে আসছে। ননদদের ঘরে এলেই হয়তো এখানে আসতে পারে, যে আমার মায়ের বাড়ি এখানে আছে, কিন্তু এখনও গাইস আসেনি। দেখো এতটা জার্নি করে এসছে, আর আসা যায় বলে? হয়তো একটু রেস্ট ফেস্ট নিয়ে রাতের দিকে আসবে, হয়তো একটু সন্ধে হলে আসবে, 6টা-7টার দিকে আসবে। এখন 5টা 10 হচ্ছে, আর নইলে কাল আসতে পারে, তাই না বলো? তো চলো গাইস দেখতে দেখতে আসছি, ঠিক আছে? দেখো গাইস সন্ধে হয়ে গেছে, এই সবে আজান দিল। তোমার এই মাঝে দাদির ঘরে মায়েরা রানী হচ্ছে দুধু খাচ্ছে, ঠিক আছে? 6টা 21 হচ্ছে। তো এখন আমি চা ফা কিছু খাইনি, দেখি অপেক্ষা করছি। যদি দুধ ফুদ আনাই তাহলে খাওয়া হবে, আর যদি না দুধ ফুদ আনে তাহলে চা খাবে না। কেন আমি লাল চা খাই না, যদিও বা কখনো খাই মাঝে মধ্যে, কখনো শখের মধ্যে খাই। লাল চা আমার একদমই ভালো লাগে না, কিন্তু আমি জানি দুধ চা মানুষের ক্ষতিকারক, লাল চাই মানুষের পক্ষে বেশি ভালো। কিন্তু কি করবো বলো, আমার মুখে বসে গেছে দুধ চা, আমি লাল চা খেতে পারি না, তার জন্য। তো তোমার দাদা আমাকে লাল চা খাওয়ায় না, দুধ চা খাওয়াই, আবার বারো আমি খাই। পাতলা দুধের চা আবার আমার একটু ভালো লাগে না, আমি একটু খাই না পাতলা দুধের চা। তার থেকে ভালো আমি কালো চা খেয়ে নেবো, লাল চা খেয়ে নেবো। তুমি দুধের চাটা খাবেই বা কেন, তাই না বলো? আর প্রথম থেকে না আমি আছি এরকম যে আমি গাঢ় দুধের চা খাই, আর মায়ের বাড়িতেও খেতাম, তারপর তোমার দাদার কাছেও খাই। এইখানে এসে সকালবেলাটা আমি গাঢ় দুধের চা খাই, ঠিক আছে? তোমার দাদা বলে যে ঠিক আছে বেশি পানি দিতে হবে না, আর গাঢ় করেই করো, নাহলে তো আবার খেতে চাইবে না। আমার শাশুড়ি যদি বলে বেশি করে চা কর, তো আমার শাশুড়িকে বলে না বেশি করে চা কেন করবো, এইটুকুনি মানুষ রয়েছে, বেশি করে করবো না, নাহলে বেশি করে করবি তো ফের ওই চা খাবে না, চা খাওয়ার মাস্টার রয়েছে, পাতলা ছাড়া চা খেতে চাইবে না, থাক গাঢ় করেই করি। কম খাবি, কম খাবো, আমরা সব 1 কাপ করেই খাবো, 1 পাইলে করে কী দরকার খাবার, তাই। তো বড় প্যাকেটের দুধ আনতেও দেবে না চা করার জন্য, আর ছোটো প্যাকেট দুধে আবার বলবে পানি দিয়ে চা করানো, দ্বারাই হয় না। আমি আমাদের এখানে দেখতে তো আমাকে, আমি ছোটো প্যাকেটে রোজের দুধ আনাতাম, সকাল সন্ধে রোজের দুধ আনি, আর রোজের 4 জনের চা হয়। দেখো 2 জন আমরা বড়, আর মায়েরা তো একদম অল্প অল্প করে চা দিই আমি। তো 2 জনের চাতে আমি 10 টাকা, আমাদের এখানে আবার 14 টাকা প্যাকেট নেই ছোটোটা, আর এখানে আছে 12 টাকা, ঠিক আছে? আমি তাই 14 টাকার প্যাকেটেই 2 জনের মতনই চা করি। আর মানুষ এলে তো আর বলোই না, আমার দুধের বাহার লেগে যায়। দুধওয়ালাও কোনো সময় বলে এত দুধ কী ব্যাপার, নিয়ে যাচ্ছ চা করছি বলে এত দুধের চা হয়? আনছি, হ্যাঁ, মানুষ যদি চা খাবে একটু ভালো না খাবে তাহলে কোনো এই নেই। চলো গাইস পরে আসছি, ঠিক আছে? আচ্ছা বলো তো সবাই একটু কমেন্ট করে আমাকে কেমন দেখতে, একটু বলো প্লিজ, ঠিক আছে? আমাকে কেমন দেখতে বলো তোমরা, সুন্দর না ভালো না কিছুই না, বলো তোমরা, ঠিক আছে? চলো বাই। দেখো গাইস কটা বাজে যেন, 8টা 34 হচ্ছে, আর দেখো কত ঘাম ঘেমে শুরু হয়ে যাচ্ছে, পুরো একদম প্রচুর ঘাম হচ্ছে। তো আজ ভালো করে কি জানি ভিডিও হবে কি হবে না, 10 মিনিটের মতন হবে কি হবে না জানি না। আর আজকে কুটুমের আশায় কুটুম এসে চলে গেল, আর আমার শাশুড়িদের ঘরে এলো না দেখা করতে। ওটাই বলছি, যাদের অপেক্ষায় থাকলাম সারা দিন তারা এলো না আর আমাদের বাড়িতে, মানে আমার না,
আমার শাশুড়ির বাড়ি। আমার বাড়ি হচ্ছে আমি যেখানে থাকি সেইটা, এটা হচ্ছে আমার শাশুড়ির বাড়ি। তো চলো, সারাদিন আশাই আশাই করলাম, আঁখিয়া ভরে গেল, কিন্তু মানুষ আর এলো না। দুই নয়ন বুঝে গেল, এই অপেক্ষা, এরাম করে অপেক্ষা করছিলাম, কিন্তু আর মানুষটা আর এলো না। ও বাবারে, দেখো আমার চোখে পানি ভর্তি। চলো গাইস, তোমরা দেখতে থাকো, যখন ঘুমাবো তখন আসবো। হ্যাঁ, আর তোমাদের বলে দিই ডিনারটা কি হবে। ডিনারে আজকে হবে শুধু ডাল ভাত করছি, আর তরকারি আছে দিনের বেলা। আর আজকে গাইস আমাকে না ভাজি না আলু ভর্তা কিছুই করতে হচ্ছে না, জাস্ট একটু রেহাই পেলাম। দিনের বেলা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। ডাল একটুখানি করছি, অল্প করে ডাল আছে, তো অল্প ডাল আর ভাত করছি, ওটা দিয়েই হয়ে যাবে রাতের ডিনার। তো চলো, আর কিছু দেখাবার নেই, বলার নেই, কিছু করার নেই, তো এক চোটে আসছি একদম রাত্রিরে, ঠিক আছে? তো চলো, আপনার মতো টাটা। এই দেখো গাইস, ঘুমোতে চলে এসেছি। দেখো শুয়ে রয়েছে মারিয়াম, দুধু খাচ্ছে, মাহেরাও দুধু খাচ্ছে, দেখো দাদাভাই শুয়ে রয়েছে। আর আমি এবারে লাইটটাকে অফ করবো, ঠিক আছে? তো চলো, সারাদিন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদেরকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো গাইস, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে, ঠিক আছে? চলো টাটা, সবাই ভালো থেকো।